শুধু আত্মরক্ষা বা শখের বশেই নয়, বিশ্ব আসরে অংশ নিতে এখন অনেকেই কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন। জাপানের চর্চা শুরু হলেও মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বেশ জনপ্রিয়তা পেয়েছে কারাতে। 2020 সালের টোকিও অলিম্পিকে সামনে রেখে অনেকেই বিশেষ এই প্রশিক্ষণ নিচ্ছেন জোরে সোরেই। কারাতে বা মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ মাত্রই আত্মবিশ্বাস বাড়ায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা। খালি হাতে আত্মরক্ষার জন্য 19 শতকে জাপানে এর শুরু হলেও এখন চর্চা চলছে বিভিন্ন দেশে। যুদ্ধবিধ্বস্ত ইরাকের পেনজুইন এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে কিকোশাইন নামের একটি ক্লাবের একদল তরুণ তরুণী। 2016 সালে শুরু হওয়া এই ক্লাবটি এখন বেশ জনপ্রিয়। 3 বছর আগে এই ক্লাবের যাত্রা শুরু হয়েছে। নারী পুরুষ সহ প্রায় 70 জন প্রশিক্ষণ নিচ্ছে এখানে। অংশগ্রহণকারীদের বয়স 6 থেকে 25 বছরের মধ্যে। অনেকেই এখানে এসেছে শখের বশে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে এমন প্রশিক্ষণই বলে দেয় লক্ষ্যে পৌঁছতে কতটা মরিয়া তারা। শিক্ষানবিশ এসব তরুণ তরুণীরা বলছেন, শুধু শখ বা আত্মরক্ষাই নয়, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে অংশ নিতে চান বিশ্ব প্রতিযোগিতার আসরে। 1 বছর হলো আমি এই ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছি। এরই মধ্যে ব্লু বেল্ট পেয়েছি। এতে খুবই আনন্দিত আমি। এখানে সবাই একসাথে প্রশিক্ষণ নিচ্ছি, কারো কোনো সংকোচ নেই। আমাদের লক্ষ্য নিজেদের দক্ষতা বাড়ানো। এই ক্লাবটি ইরাকের মধ্যে অন্যতম, কারণ অন্য কোনো টিম এভাবে তুষারের মধ্যে প্রশিক্ষণ নেয় না। এখান থেকে সারা বিশ্বকে বার্তা দিতে চাই, আমরা যুদ্ধের জন্য নয়, নিজেদেরকে আলাদাভাবে প্রস্তুত করছি। জাপানের সরকারি তথ্য বলছে, বর্তমানে বিশ্বে অন্তত 5 কোটি কারাতে অনুশীলনকারী রয়েছে, যা 2020 সালে অলিম্পিকে বাড়তি মাত্রা যোগ করবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।